আমাদেরকে আন্দোলনে করতে হয়। আপনারা কি কাজ করেছেন? গত 9 মাস ধরে আপনারা সরকার রয়েছেন, কি কাজ করেছেন? সংস্কারের নামে কি সংস্কারটা করেছেন? সংবিধান সম্পর্কে কোনো তথ্য আপনারা জনগণকে করে দিয়েছেন? কিসের উপদেষ্টা আপনি? আইন উপদেষ্টা। আপনি কি করেছেন? কেন অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে যায়? তারা এমনভাবে চলে যায় মনে হচ্ছে রাজকীয়ভাবে আপনাদেরকে ক্ষমতায় রাখা হয়েছে। আপনাদের গাড়ি, আপনাদের এসকর্ট, আপনাদের বাসভবন, আপনাদের সুন্দর মেহেদি মাখাকে কেন্দ্র করে নয়। জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যেকটা রক্তের হিসাব নিতে চায়। আজকে আন্দোলন করা লাগে কেন? গণ অভ্যুত্থানের স্পিরিটকে আপনারা কেন ধ্বংস করতে চান? জনগণ এটাকে জানতে চায়। অবশেষে আওয়ামী লীগের দুটি সংগঠন, যেটাকে বলা হয় যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ, বাংলাদেশে একটি আপনার নিষিদ্ধ ঘোষিত হতে যাচ্ছে। আপনারা নিশ্চয় জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণ করার পরেই তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রলীগকে তারা কিন্তু প্রথমেই বাংলাদেশের রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকে আপনার নিষিদ্ধ ঘোষণা করেছিল। বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত যে ঘটনাগুলো ঘটেছে তার অন্যতম হচ্ছে যে আব্দুল হামিদ খান, আব্দুল হামিদ, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সময় প্রায় অনেক বছর ধরে, দীর্ঘ সময় ধরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সেই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করার পরে তার নামে এই জুলাই গণ অভ্যুত্থান পরে তার নামে হত্যা মামলা হয়েছে। তো সাবেক এই রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের যিনি আওয়ামী লীগেরই লোক এবং তার নামে হত্যা মামলা গতকাল রাতে বাংলাদেশ থেকে পালিয়েছে এবং এই বাংলাদেশ থেকে যে চলে গিয়েছে সেটার তথ্য বা সেটার কোনো কিছুই কোনো গোয়েন্দা সংস্থা থাকলেও তারা কিছু জানায় নাই। সরকার কাছে প্রশ্ন করা হয়েছিল, সরকার কোনোভাবে এটাকে উত্তর দিতে পারেনি। আজকে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে যারা কাজে লাগিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র তৈরি করার পাইতারা করছে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে। কারা এই উপদেষ্টা মণ্ডলী যারা বাংলাদেশকে এই অস্থিতিশীল তৈরি করার জন্য কাজ করছেন? আপনারা কারা? আপনাদেরকে খোলস পরিষ্কার করতে হবে। কেন আপনারা এই ধরনের অবস্থা তৈরি করছেন? ছাত্র সমাজ, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং একটা দুটি রাজনৈতিক দল বা অনেকেই এখানে বলছে যে আওয়ামী লীগ গত জুলাই আগস্টের আন্দোলনের সময় যে ধরনের অবিচার অত্যাচার করেছে, যেভাবে জনগণের উপরে যেভাবে স্টিমার চালিয়েছে, সেই আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কেন সরকার বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধকরণ করেনি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, কিন্তু এই তরুণ ছাত্র সমাজ যারা এই গণ আন্দোলন তৈরি করে হাসিনার মতো একটা জগদ্দল পাথর, হাসিনা তো মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ভারতের একটি রয়ের এজেন্ট ছিলেন। এই ভারতীয় রয়ের এজেন্ট গত 16 বছর ধরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখনও তিনি ধ্বংসের পাইতেরা চলছে। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আর বাংলাদেশে ভারতীয় নাগরিকদের আমাদের খাগড়াছড়ি সীমান্তবর্তী দিয়ে তারা লোক পাচার করার চেষ্টা করছে। গতকাল রাতে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব দেশ ছেড়ে চলে গিয়েছেন। জনগণের প্রশ্ন, হত্যা মামলা যার বিরুদ্ধে আছে সে কীভাবে দেশ ছেড়ে পালায়? আপনারা জানেন যে আসিফ নজরুলের শাশুড়ি শাওন, তার নামে মামলা ছিল, তাকেও আটক করা হয়েছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিকতার নামে কলঙ্ক মুন্নি সাহা, তাকে আটক করা হয়েছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল। কেন? কোন কারণে? কোন প্রেমের কারণে? কোন সম্পর্কের কারণে? বাংলাদেশের সাধারণ জনগণের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আজকে ক্ষমতায় আছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায় যারা সুযোগ সুবিধা গ্রহণ করছেন, আজকে আপনারা কারা? আপনাদেরকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আপনারা কি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনারা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের বিশ্বাস করে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তি এনে দিতে পারবেন? আমার নেতা এটিএম আজহার মুক্ত হতে পারে না। 9 মাস হয়ে গেল তার বিচার নিয়ে, এখনো পর্যন্ত কি হচ্ছে? আদালত 27 তারিখে রায় দিবেন, দেখা যাক কি হয়।
কিন্তু বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে অধিকার হরণ করে যারা নিষিদ্ধ করব নিষিদ্ধ করব নিষিদ্ধ করব কত কি বাহানা শুরু হয়েছে, এই বাহানার কোনো প্রয়োজনীয়তা নাই। বাংলাদেশের জনগণ একটা জিনিস জানে, যে জনগণ রক্ত দিয়েছে, যে স্বাধীনতা অর্জনের জন্য, যে অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই অধিকারকে হরণ করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আজকে আব্দুল হামিদ খান পালিয়ে যায়, অন্য আরেকজন পালিয়ে যায়, আর আপনারা কি করেন? আপনাদের কাজটা কি? গণতন্ত্রের জন্য আপনাদের কি ভূমিকা ছিল গত 16 বছরে? গত 16 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কে নিষ্পেষিত হয়েছেন? গত 16 বছরের কোন উপদেষ্টা সুযোগ গ্রহণ করেন না আওয়ামী লীগের কাছ থেকে? সকল সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করেছেন। আদিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর যারা উপদেষ্টা আছেন এবং ছাত্রদের মধ্যে শুধু আসিফ মাহমুদ ছাড়া আর কারা আছেন যারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেন নাই? সবাই এনজিও কর্মী, সব এনজিও কর্মী। এই যে আপনার যারা আছেন, এই যে পরিবেশবাদী এনজিও কর্মী, তাদেরকে নিয়ে ডক্টর ইউনূস উপদেষ্টা মণ্ডলী করেছেন। কত দুঃসাহস আপনাদের! জনগণের সাথে আপনারা এই ধরনের কাজ করেন। এই জনগণ আজকে হাসনাত যে আন্দোলনের জন্য ডাক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাওয়া লাগে, যে আহত ছাত্ররা যারা যারা চিকিৎসার অভাবে রাস্তায় নেমে আসে, এর থেকে লজ্জা আপনাদের আর নেই? কোন আন্দোলনের কথা বলি? প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই কথাগুলো বলতে হয়। এই কথাগুলো না বললে এই স্পিরিট থেকে থাকবে না। এই গণতন্ত্রের জন্য মানুষ 71 সালে যুদ্ধ করেছে, যে গণতন্ত্রের জন্য 1990 সালের গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য 2024-এর গণ অভ্যুত্থান হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আজকে সেই গণতন্ত্রকে চুপে চাপে আড়ালে গোয়েন্দা সংস্থা কি করে, পুলিশ কি করে, কি আছে তাদের? কত আসামি দেশ ছেড়ে, কত মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা বাংলাদেশে থেকে তারা ক্ষমতায় এমপি মন্ত্রী থাকাকালীন যে ধরনের অপরাধ না করতো, আজকে তারা দেশের বাইরে যেয়ে তাদের এজেন্টকে দিয়ে অর্থনৈতিকভাবে রাষ্ট্রকে আইন শৃঙ্খলাভাবে প্রতিনিয়ত এই দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে। সরকার যদি এখনো পর্যন্ত এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস না হয়, তাহলে আর কোনো উপায় থাকবে না সাধারণ জনগণের। আবারও আমাদেরকে 24শে জুলাইয়ের মতন আন্দোলন করতে হবে। এই আন্দোলনের জন্য যদি আপনারা এই আন্দোলন, শেখ হাসিনা, ভারত, ইসরায়েল এই আন্দোলন কন্ট্রোল করতে পারে নাই, আপনারাও পারবেন না। আপনারা যদি মনে করেন যে ছাত্র এবং জনগণের গণ অধিকারের আন্দোলনকে প্রতিহত করার ক্ষমতা আপনাদের আছে, আমরা বলে দিচ্ছি 24-এর গণ অভ্যুত্থান বলে দিয়েছে, এই এত বড় আন্দোলনের ক্ষমতার কোনো সরকারের নেই। অতএব যারা অপরাধী, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা গণ অভ্যুত্থানের সাথে ছাত্রদের উপর গুলি চালিয়েছে নির্বিচারে, যারা ছাত্রদেরকে গুলি চালিয়ে আপনার যে অবস্থা তৈরি করেছে, সেই জায়গায় সেই অবস্থার পরিবর্তনের জন্য আপনাদেরকে অবশ্যই সেটার জন্য কাজ করতে হবে। আপনারা যদি এই কাজ না করেন, তাহলে জনগণ মনে করবে আপনারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আজকে হাসনাত, আজকে ছাত্রদের, সাধারণ জনগণকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে যে আন্দোলন করা লাগে, দুর্ভাগ্য এ জাতি। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, কোনো স্ট্র্যাটেজি আপনাদের নেই। ভারত পাকিস্তান যুদ্ধের পরে বাংলাদেশে হবে না, সেটার স্ট্র্যাটেজি আপনাদের কি আছে? কোথায় আছে সেটার পরিকল্পনা? কেন এখনো পর্যন্ত কোনো সকল রাজনীতিক সাধারণ নাগরিকদেরকে সংমিশ্রণে একটা ঐক্যের ডাক কেন দিলেন না? কোথায় আছেন আপনারা? কি করেন আপনারা? আপনাদের কাজটা কি? দেশের জনগণকে পাগল ভাবার কোনো সুযোগ নেই। ভারত আপনাদের হাসনাত জানিয়েছেন যে এই মাসে 23 বার ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি আপনাদের সাথে আলাপ করেছে। এইগুলা যদি হয়ে থাকে, এটা সম্পর্কে স্পষ্ট তথ্য জনগণ চায়। এবং আপনারা যে কাজগুলো করছেন, এই কাজগুলার 1 মাসের মধ্যে আমরা চাই। এসব কমিশন সংস্কার উমুক তুমুক বলে কাজ করা যাবে না। পারলে করেন, না পারলে সকলকে নিয়ে ঐক্য করে 1 বছরের মধ্যে ইলেকশন দেন, তা নাহলে ইলেকশন দিয়ে চলে যান। আপনাদের মতন উপদেষ্টা দিয়ে বাংলাদেশ চলবে না।